আপনি মানেন কিংবা না মানেন সম্পূর্ণ বিষয় আপনার। তবে আমি এটাই বলবো, বর্তমানে ক্রিপ্টোকারেন্সি তার দিক পাল্টাইছে। বিগত দিনে আমরা টেলিগ্রামের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে কাজ করে আসতেছি, দেন তারপরে আমরা ওয়েবসাইটের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে কাজ করলাম। বাট একটা সময় এসে সবগুলাই কিন্তু এখন ধ্বজভঙ্গ অবস্থায়। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে কি ইয়ারড্রপ সেকশন বিলুপ্ত হয়ে গেল? উত্তর হচ্ছে না, ইয়ারড্রপ সেকশন তার দিক পাল্টাইছে। ইয়ারড্রপ সেকশন বর্তমানে দুটি পর্যায়ে আছে, এক হচ্ছে কাইটো ইয়ারপার্স, আরেকটা হচ্ছে বাইন্যান্স আলফা। বিভিন্ন প্রকার ঝামেলার কারণে অনেকেই কাইটো ইয়ারপার্সে অগ্রসর হতে পারছেন না, বা ভালো একটা টুইটারের অভাবে কাইটোতে কাজ করতে পারতেছেন না, যার কারণে বর্তমানে অনেকেই ইয়ারড্রপ থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। যদি আপনারও এরকম চিন্তা ভাবনা আসে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি সহজ উপায়। কারণ আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বাইন্যান্স আলফা নিয়ে, যেখানে থাকবে আপনি বাইন্যান্স আলফাতে কিভাবে ট্রেড করবেন, কোন ট্রেডটা করলে আপনার জন্য কতটুকু উপকার হবে, কতটুকু ফি কাটবে, কত পয়েন্ট আপনি আর্ন করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সলিউশন টিএন। কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই ভালো আছেন। সলিউশন টিএন এর আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে বাইন্যান্স আলফা বিষয়ক, যেখানে আপনি বাইন্যান্স আলফাতে কিভাবে ট্রেড করবেন, কিভাবে পয়েন্ট আর্ন করবেন, সবকিছু এই ভিডিওটিতে এ টু জেড বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আমার এই ভিডিওটি পুরোটা কন্টিনিউ করেন, আশা করি বাইন্যান্স আলফা সম্পর্কে আপনার নতুন করে কোনো ভিডিও দেখতে হবে না। এই ভিডিওটি দেখার পরে আপনি খুব সহজেই বাইন্যান্স আলফাতে ট্রেড করতে পারবেন এবং বাইন্যান্স আলফা পয়েন্ট আর্ন করতে পারবেন। তো দেরি কিসের, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। বাইন্যান্স আলফাতে কাজ করার জন্য সর্বপ্রথম আপনার দরকার হবে একটা বাইন্যান্স এক্সচেঞ্জার। আশা করি আমরা যারা ক্রিপ্টোকারেন্সিতে কাজ করি প্রত্যেকেরই বাইন্যান্স এক্সচেঞ্জারের সাথে দৃঢ়তার একটা সম্পর্ক আছে। যদি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট না থাকে, অবশ্যই আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট করবেন এবং এই বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে আপনার কেওয়াইসি সম্পূর্ণ করবেন। কেওয়াইসি সম্পূর্ণ হওয়ার পর আলফাতে ট্রেড করার জন্য সর্বপ্রথম আপনার কাজ হবে বাইন্যান্স থেকে আপনি বাইন্যান্স ওয়ালেট যেটা আছে ওয়েব3 ওয়ালেট, সেখানে ক্লিক করবেন। বাইন্যান্স ওয়েব3তে যাওয়ার জন্য সিম্পলি আপনি বাইন্যান্স ড্যাশবোর্ডটায় আসার পর উপরের দিকে এক্সচেঞ্জের সাথে দেখবেন ওয়ালেট লেখা আছে, জাস্ট ওয়ালেটের উপরে ক্লিক করে দিবেন। একটু লোড নিয়ে আপনার সামনে আপনার যে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটটা আছে ওয়ালেটটা ওপেন হয়ে যাবে। যদি আপনার ওয়ালেটটি ক্রিয়েট করা না থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার ওয়ালেটটি ক্রিয়েট করে নেবেন, যেখানে আপনি আপনার ওয়ালেটের পাসকিগুলো সংগ্রহ করে রাখবেন। ওয়ালেটটিতে প্রবেশ করার পর আপনি এখান থেকে এই রেফারেলটা বাইন্ড করে নেবেন। এই রেফারেলটা বাইন্ড করার কারণ হচ্ছে, আপনি যখন আলফাতে ট্রেড করবেন অবশ্যই আপনার এখান থেকে কিছু পরিমাণ ফি কেটে নেবে, যেটা ট্রেডিং ফি হিসাবে পরিচিত। আপনি যদি এখানে এই রেফারেলটা বাইন্ড করে নেন, তাহলে যখন আপনি ট্রেডিং করবেন বা আলফাতে ট্রেড করবেন, তখন আপনার যে ফিটা যাবে, অর্থাৎ যদি আপনার কাছ থেকে ওরা আগে 100 টাকা কেটে নিত, তাহলে এই রেফারেলটা বাইন্ড করার পর আপনার কাছ থেকে ওরা 90 টাকা কেটে নিবে, যেখানে আপনি পাচ্ছেন 10% ডিসকাউন্ট। এখন কথা হচ্ছে, এটা বাইন্ড করবেন কিভাবে, বা এটার লিংক বা এটার রেফারেল কোডটা কোথায় পাবেন? সেজন্য আপনি চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে। টেলিগ্রাম চ্যানেলটিতে আসার পর এখানে দেখতে পারবেন একটা পোস্ট আমি আগেই করে রেখেছিলাম, যেখানে আপনি একটা লিংক পেয়ে যাবেন। এই লিংকটাতে প্রেস করবেন, প্রেস করার পরে অটোমেটিক্যালি আপনাকে রিডাইরেক্ট করে বাইন্যান্স ওয়েব3 তে নিয়ে যাবে এবং ওইখানে বাইন্ড নামক একটা অপশন চলে আসবে, ওইখানে ক্লিক করে আপনি বাইন্ড করে নেবেন। তো আশা করি ডিসকাউন্টের বিষয়টা আমি আপনাকে বুঝাইতে পারছি। এখন হচ্ছে আমাদের বাইন্যান্সে ট্রেড করার পালা। সেজন্য আপনি আপনার ওয়ালেট থেকে এক্সচেঞ্জে চলে আসবেন। এক্সচেঞ্জে আসার পর আপনি নির্দিষ্ট একটা ফান্ড ম্যানেজ রাখবেন। সেখানে হতে পারে $40, হতে পারে $50, হতে পারে $500, হতে পারে $1000। তবে আজকের এই ভিডিওটা আমি একদম অল্প ফান্ড দিয়ে দেখানোর চেষ্টা করব, যেখানে $25 থেকে $30 দিয়ে কিভাবে আপনি ট্রেড করবেন সেটা দেখানোর চেষ্টা করব। তবে আমি বলবো বাইন্যান্স আলফাতে ট্রেড করার জন্য সর্বনিম্ন আপনি $100 ফান্ড রেডি রাখবেন। যদি কোনো কারণবশত আপনার কাছে $100 ফান্ড না থাকে, তাহলে নিম্নে $50 ফান্ড ম্যানেজ করার চেষ্টা করবেন। আলফাতে ট্রেড করার আগে আলফার কিছু রুলস আমরা দেখে নিই, যেখানে আপনি দেখতে পাচ্ছেন, আপনি যদি আপনার এক্সচেঞ্জের ভিতরে $100 থেকে $1000 ফান্ড জমা রাখতে পারেন, তাহলে আপনি পার ডে 1 পয়েন্ট করে পাবেন। দেন আপনি যদি 1000 থেকে 10,000 ফান্ড রাখতে পারেন, তাহলে পার ডে 2 পয়েন্ট করে পাবেন। এটা হলো বাইন্যান্স পয়েন্ট আর্ন করার একটা সহজ মাধ্যম, যেখানে আপনার কোনো কষ্ট লাগবে না। শুধু আপনি যদি আপনার বাইন্যান্সের ভিতরে সর্বনিম্ন $100 রাখতে পারেন, তাহলেই আপনি সহজেই বাইন্যান্স আলফা পয়েন্ট পেতে থাকবেন প্রতিনিয়ত।
প্রতিনিয়ত। তারপর বাইন্যান্স আলফা পয়েন্ট আর্ন করার দ্বিতীয় রুলসটা হচ্ছে, আপনি যদি সর্বনিম্ন $2 ট্রেড করেন তাহলে 1 পয়েন্ট পাবেন, $4 ট্রেড করলে 2 পয়েন্ট পাবেন, $8 ট্রেড করলে 3 পয়েন্ট পাবেন, $512 ট্রেড করলে 9 পয়েন্ট পাবেন। অর্থাৎ আপনার এদিক দিয়ে ইন্টু 2 হবে, এদিক দিয়ে 1 যোগ হবে, যেখানে আপনি 1024 করলে 10 পয়েন্ট পাবেন। একটু নিচে যদি লক্ষ্য করেন, আমি গতকালকে আলফা থেকে 12 পয়েন্ট নিয়ে, যেখানে আমার ট্রেডিং ভলিউম ছিল 5285 এবং আজকে আমি ট্রেড করছি 1093, যেখান থেকে আমি আগামীকাল পাবো হচ্ছে 9 পয়েন্ট। এখন কথা হচ্ছে আপনি কখন এই পয়েন্টগুলো পাবেন, অর্থাৎ আপনার এই পয়েন্টটা কখন আপনার ব্যালেন্সে যোগ হবে। এটা হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 12টার ভিতরে যোগ হয়ে যায়। অনেক সময় সার্ভার ডাউন থাকে, যার কারণে একটু লেট হয়। তো আশা করি পয়েন্টের বিষয়টা আমি আপনাকে বুঝাইতে পেরেছি। এখন বলি, আপনার এই পেজটাতে প্রতিনিয়ত কত ডলার ট্রেড ভলিউম করতে হবে। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো আপনি প্রতিনিয়ত 32,800 ট্রেড ভলিউম কমপ্লিট করবেন। 32,800 ট্রেড ভলিউম বলার কারণ হচ্ছে, যদি আপনি 32,800 ট্রেড ভলিউম কমপ্লিট করেন তাহলে এখান থেকে আপনি প্রতিনিয়ত পাবেন হচ্ছে 15 পয়েন্ট, যেটা আপনার 15 ইন্টু 15 ইকুয়াল টু 225 হবে। এখন বলতে পারেন ভাই 15 ইন্টু 15 কি বুঝাইলেন? আসেন এই চ্যাপ্টারটাই। 15 ইন্টু 15 হচ্ছে, আপনি যখন 32,800 ট্রেড ভলিউম কমপ্লিট করবেন প্রতিদিন, আপনি এখান থেকে 15টা আলফা পয়েন্ট পাবেন। যেই 15টা আলফা পয়েন্টের মেয়াদ থাকবে 15 দিন, অর্থাৎ যেদিন আপনি আলফা পয়েন্টটা আর্ন করবেন ওই দিন থেকে 15 দিন পরে আবার এই 15টা টোকেন আপনার কাছ থেকে কেটে নেওয়া হবে। প্রতিটা পয়েন্টের মেয়াদ পাবেন 15 দিন। আশা করি এই বিষয়টা আমি আপনাকে বুঝাইতে পেরেছি। চলুন আরেকটু নিচে যাওয়া যাক, একটা বিষয় বলি। এখানে আপনি দেখতে পাচ্ছেন গতকালকে আমার ট্রেড ভলিউম ছিল 5285, যেখানে আজকে হচ্ছে 1093। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়ালো? অর্থাৎ আপনাকে এটার ভিতরে প্রতিদিনই ট্রেড কমপ্লিট করতে হবে। আপনি যদি আজকে করেছেন আগামীকাল না করেন তাহলে কিন্তু আগামীকাল এখান থেকে পয়েন্ট পাবেন না। অর্থাৎ আপনি প্রতিদিন এখানে আপনার একটা ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে। ঠিক এই কারণটার জন্যই আমি আপনাকে বলেছি 32,800 ট্রেড ভলিউম কমপ্লিট করার জন্য। যেখানে আপনার কাছে যদি $100 ফান্ড থাকে তাহলে আপনি এটাকে 4x করে দিতে পারবেন। 4x করলে আপনার দেখা গেছে 82 বার যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার 32,800 হয়ে যাবে আশা করি। এখন চলুন যাওয়া যাক মেইন কাজে। এক্সচেঞ্জারে প্রবেশ করার পর আপনি থাকবেন আপনার এই ড্যাশবোর্ডটাতে, হোম পেজ যেটাকে বলা হয়। এখান থেকে আপনি নিচে ক্লিক করবেন ট্রেডে। ট্রেডে ক্লিক করার পর উপরে অনেকগুলো অপশন দেখতে পারবেন, যেখানে আমরা সচরাচর স্পটের মধ্যে ট্রেড করে থাকি। আপনি জাস্ট উপরের এটাকে একটু এদিকে টেনে দিবেন এবং পাশে আলফা নামে একটা অপশন দেখতে পাবেন। জাস্ট আলফার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাকে বাই সেল করতে হবে বা ট্রেডটা কমপ্লিট করতে হবে। এই ইন্টারফেসটাতে আপনি দুইভাবে ট্রেড কমপ্লিট করতে পারবেন, এক হচ্ছে লিমিট আর এক হচ্ছে ইনস্ট্যান্ট। তো আমরা এখান থেকে লিমিটে ট্রেড করার চেষ্টা করব। যদি আপনি ইনস্ট্যান্টে ট্রেড করেন তাহলে আপনার লসের পরিমাণটা বেড়ে যাবে, যেখানে আমরা লিমিটে ট্রেড করলে আমাদের লসের পরিমাণটা একদম কম আসবে। ট্রেড করার আগে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই। ভিডিওর ভিতরে আমি বলেছিলাম আপনি $100 কে 4x করে $400 করতে পারবেন, $50 কে 4x করে $200 করতে পারবেন। সেটা কিভাবে করবেন চলুন সেই বিষয়টা দেখা যাক। সেটা করার জন্য সিম্পলি আপনি এখানে যে টোকেনটা থাকবে এই টোকেনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, যেখান থেকে আপনি এই পয়েন্ট লেখাটা পয়েন্ট প্লাস এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যতগুলো টোকেন এখানে বিএনবি স্মার্ট চেইনের আন্ডারে আছে, অর্থাৎ বিএসসি চেইনে আছে, প্রত্যেকটা টোকেনের পাশে X4 লেখা আছে এবং বিএসসি চেইন ছাড়া অন্যগুলোতে X2 লেখা আছে। আপনি যদি X4 এ ক্লিক করে $100 ট্রেড করেন সেটা হবে আপনার $400। তো এখান থেকে আপনি আপনার মর্জি মতে একটা টোকেন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট হয়ে গেলে আপনি কি করবেন, এখানে একটা কলমের মতো আইকন দেখতে পারবেন, যেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আপনি আপনার ইচ্ছে মতো ফান্ড বসাতে পারবেন। আমার কাছে বর্তমানে এই এক্সচেঞ্জারে $27 ফান্ড আছে, সেজন্য আমি একটাকে $27 করে দেবো এখানে। এটা করার সহজ উপায় হচ্ছে, আপনি যখন ট্রেড করবেন তখন আপনার ম্যানুয়ালি ভাবে লিখতে হবে না। যদি আপনি ম্যানুয়ালি ভাবে লিখতে যান তাহলে দেখা গেছে দামটা আপ ডাউন বেশি হয়ে যাবে, যার কারণে আপনার ট্রেডটা একটু লেট হতে পারে। সেজন্য আপনি এডিট করে আপনার কাছে কত ডলার ফান্ড আছে সেটা আপনি এখানে লিখে দিবেন। জাস্ট আমার কাছে $27 আছে, আমি এখান থেকে এডিট করে $27 বসিয়ে নিব। বসানো হয়ে গেলে জাস্ট সেভে ক্লিক করব। দেখেন এখানে আমার $27 চলে আসছে। এখন আমি ট্রেড করার জন্য প্রস্তুত। সেজন্য কি করতে হবে, আমি এখান থেকে এই মার্কেটটাকে একটু অ্যানালাইসিস করব। যদি দেখি মার্কেটটা আমার আওতাভুক্ত আছে, অর্থাৎ এখানে আমি ট্রেড করতে পারবো, দামটা কম বেশি উঠানামা করছে। যদি দামটা বেশি উঠানামা করে তাহলে আপনি এখানে ট্রেড করবেন না। যদি ট্রেড করেন তাহলে এখান থেকে আপনার
ফিটা বেশি যাবে। আর যদি দেখেন মার্কেটটা একটু কম নড়াচড়া করছে, এই টোকেনটা একটু কম নড়াচড়া করছে, তাহলে আপনি এখান থেকে ট্রেড করতে পারেন। সেজন্য কি করবেন, আপনি এখান থেকে যে কোনো একটা পয়েন্টের উপরে ক্লিক করবেন, যে কোনো, এটা হচ্ছে টোকেনের দাম, যে কোনো আপনার যেটা মন চাচ্ছে, যে মার্কেটটা এখন এটাতে আছে আমি এটাতে ক্লিক করে এই দামে টোকেনটা কিনবো। তার আগে আপনি কি করবেন, আপনি এখান থেকে ক্লিক করে সরাসরি, এই যে আমি 27 বছর ছিলাম, আপনার কাছে বেশিও থাকতে পারে কমও থাকতে পারে, জাস্ট এটার উপর ক্লিক করে আপনি আপনার ফান্ডটা আগে বসিয়ে দিবেন। আমি ক্লিক করলাম, আমার ফান্ডটা বসে গেল। জাস্ট উপর থেকে আমি যে কোনো একটা দাম নির্ধারণ করে নেব এবং নিচে দেখতে পাবো বাই নামে অপশন আছে, এটা ক্লিক করে এখান থেকে কনফার্ম করে দেব। উপরের দিকে যদি লক্ষ্য করেন আমার কিন্তু টোকেনটা কিনা হয়ে গেছে। জাস্ট এখন আমি সেল করব। সেল করার জন্য সেলে ক্লিক করব, নিচ থেকে 100% করে দেব এন্ড উপর থেকে রেড সিলেক্ট করে জাস্ট এখানে সেলে ক্লিক করে কনফার্ম করব। জাস্ট অর্ডারটা বসার জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। ওকে, আমার অর্ডারটা অলরেডি কমপ্লিট। এখন কথা হচ্ছে এখানে কি বাই সেল দুইটাই কাউন্ট করবে আলফা পয়েন্টে? উত্তর হচ্ছে না, বাই সেল দুইটা আলফা পয়েন্টে কাউন্ট হবে না। শুধু এখানে আপনি যত ডলারের টোকেন বাই করছেন সেটা ট্রেডিং ভলিউম হিসাবে যোগ হবে। তো আমি এখানে $26 ট্রেড নিয়েছি, যেখানে আমার আগের হচ্ছে 1093 প্লাস হচ্ছে 26, যেখানে আমার ট্রেডিং ভলিউম হওয়ার কথা 1119। চলুন দেখা যাক আমার ট্রেডিং ভলিউম কত হলো। ট্রেডিং ভলিউমটা চেক করার জন্য উপরের দিকে এই যে মাঝখানে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করব, জাস্ট একটু লোড নিবে। যদি আপনার ট্রেডিং ভলিউমটা আপডেট না হয় তাহলে অবশ্যই আপনি আপনার এক্সচেঞ্জার থেকে বের হয়ে আবার নতুন করে ঢুকবেন, তাহলে আপডেট হয়ে যাবে। দেন নিচে স্ক্রল করব, এখানে দেখতে পারবো আমার ট্রেডিং ভলিউমটা 1198 হয়ে গেছে। তাহলে বাড়লো কি করে? যেখানে আমার ট্রেডিং ভলিউম হওয়ার কথা 1119, সেখানে আমার ট্রেডিং ভলিউম 1198। এখন যদি আমি একটু ক্যালকুলেটরে যাই, এখানে দেখতে পারবো আমি কত নিয়েছিলাম, $26 নিয়েছিলাম ট্রেড করার জন্য। 26 ইন্টু 4 104 প্লাস আমার আগের ছিল 1093। তাহলে এখানে আমি কি বুঝতে পারলাম, আমার ট্রেডিং ভলিউমটা 4x হয়েছে। আশা করি এই বিষয়টা আমি আপনাকে বুঝাইতে পারছি। যেহেতু আমি 4x এর ট্রেড করেছি সেহেতু আমার এখানে 1198 ট্রেডিং ভলিউম কমপ্লিট হয়েছে, যেখান থেকে আমি আগামীকাল 10 পয়েন্ট পেয়ে যাব। এই হচ্ছে আলফাতে ট্রেডিং ভলিউম করার প্রপার নিয়ম, যেখানে আপনি যদি সঠিকভাবে আলফাতে ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করতে পারেন, আপনি এখান থেকে নিমিশেই আলফা পয়েন্ট আর্ন করতে পারবেন। তো এই ছিল আলফা বিষয়ক সলিউশন 10 এর আজকের ভিডিও, যেখানে আমি প্রতিটা স্টেপ আপনাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।